ভয়ের কোনো কারণ নাই। প্রশ্ন যদি ভালো বুঝো, ম্যাথ তুমি করতে পারবে ইনশাআল্লাহ। তো আগে প্রশ্ন চলো আলোচনা করি। আমি আগে থেকে কিছু লিখে রাখছি সময় বাঁচানোর জন্য। তো এখানে যেটা বলছে যে একটা চৌবাচ্চা, চৌবাচ্চা মানে কি? চার কোণা আকৃতির, ঠিক আছে? এটাকে চৌবাচ্চা বলে এবং কুয়ার মতো। চৌবাচ্চা মানে তো কুয়াই, চার কোণা কুয়া, যেখানে আগের দিনে পানিটা নেই। আমরা তো কুয়া সাধারণত বৃত্তাকার হইতো, তো এখানে আমাদের এই গাণিতিক সমস্যা সমাধানের জন্য এখানে চৌবাচ্চা বলেছে। তো আমরা একটা চৌবাচ্চা এঁকেছি চার কোণ আকৃতির, এবং এই চৌবাচ্চাটায় 19,200 লিটার পানি ধরে এটার ভিতরে। 19,200 লিটার পানি ধরে মানে কি, যতটুকু পানি ধরে এটাই কিন্তু তার আয়তন, ওইটাই তার আয়তন। আচ্ছা, তো এখন এর গভীরতা বলছে 2.56 মিটার এবং প্রস্থ বলছে 2.5 মিটার। এখন বলছে দৈর্ঘ্য কত, তাহলে এই দৈর্ঘ্যটা আমাদেরকে বের করতে হবে। তো এই সমস্যাটা সমাধান করার জন্য তোমাদেরকে এই দুইটা মান মুখস্থ রাখতে হবে, যে 1 লিটার মানে হচ্ছে 1000 ঘন সেন্টিমিটার। কারণ হচ্ছে আমরা আয়তন বের করলে অবশ্যই আমাদেরকে ঘন এককে বের করতে হবে। ঘন এককটা কখন আসে? যখন দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা তিনটা জিনিস গুণ করা হয়, তখন এটাকে বলা হয় ঘন একক। যখন যখন আমরা ক্ষেত্রফল বের করেছিলাম, জাস্ট একটা প্লেন জায়গার পরিমাণ, তখন আমরা কি বর্গ এককে বের করেছি। কোন এককে? বর্গ এককে আমরা বের করেছি। আচ্ছা, এখন আমরা এটা ঘন এককে হিসাব করব। ঘন একক মানে কি? 1 ঘনমিটার, এই কথার মানে কি আগে বলি, তাহলে তোমরা বুঝতে পারো। 1 ঘনমিটার মানে এই পাশে এক, 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 এই যে এটা হচ্ছে 1 ঘনমিটার, ঠিক আছে? তোমরা রুবিক্স কিউব ব্যবহার করেছো না, খেলেছো না? তো ওটা হচ্ছে কি একটা ঘন, তার চারপাশ সমান কিন্তু। তো এখানে আমাদের এই দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা থাকলে এটাকে ঘন বস্তু বলে, আর যদি সবগুলো সাইড সমান হয় তখন এটাকে ঘনক বলে। তাহলে ঘনবস্তুর আইডিয়াটা হয়তো তোমরা পাইছো। এখন 1 লিটার মানে হচ্ছে 1000 ঘন সেন্টিমিটার। তাহলে আমাদের এই যে লিটারে আছে, এটাকে আমরা প্রথমে ঘন সেন্টিমিটার এককে আনবো, এবং এইটার থেকে পরবর্তীতে আমরা 10 লাখ দিয়ে আবার ওই মানটাকে ভাগ দিয়ে আমরা ঘনমিটার এককে আনবো। তার কারণটা কি? আমাদের এই এককগুলো মিটারে দেওয়া আছে, তাই না? তো চলো আমরা শুরু করি। আমরা প্রথমত লিখবো যে আমাদের প্রশ্নটা দেখি, এত লিটার পানি ধরে। তাহলে আমরা লিখি সমাধান। সমাধান, চৌবাচ্চায় পানি ধরে, চৌবাচ্চায় পানি ধরে, চৌবাচ্চায় পানি ধরে কত? 19,200 লিটার। চৌবাচ্চায় পানি ধরে 19,200 লিটার। এখন আমি বলেছি যে এই লিটারটাকে আমরা কিসে আনবো? ঘন সেন্টিমিটারে আনবো, কারণ আমাদের ঘন এককে বার করতে হবে। তাহলে এখন আমাদের 1 লিটারে যদি 1 লিটারে আমাদের 1000 ঘন সেন্টিমিটার হয়, তাহলে এত লিটারে কি হবে? ওইটার সাথে 1000 গুণ হবে না? সহজ কথা, একটা কলমের দাম 5 টাকা, তাহলে 10টার দাম কি? 5 গুণ 10। তো 1 লিটার মানে যদি এইটা হয়, তাহলে এত লিটার মানে কি এটা গুণ এই 1000 গুণ হবে না? তাহলে 1000 গুণ দিলাম, তাহলে এখন এটা কি হয়ে যাবে? ঘন সেমি হয়ে যাবে, ঘন সেমি। এখানে আমার জায়গা নাই, এই সাইড নোটে তোমরা এই জিনিসটা দিতে হবে। এই সাইড নোট দিয়ে এখানে এই মানটা এখানে লিখে ফেলতে হবে। আমার এখানে জায়গা নেই তাই। আচ্ছা, আমি ক্লিন করে দিই, সমস্যা নাই। তাহলে তোমরা তো বুঝতে পারছোই। আচ্ছা, তাহলে এখন একটা সাইড নোট দিয়ে দিই, যে এই যেটা 1 লিটার সমান হচ্ছে 1000 ঘন সেমি। 1000 ঘন সেমি, এতটুকু ক্লিয়ার? এখন আসো এটার সাথে এটা গুণ করি, তাহলে 192 এখানে 2 শূন্য আর এখানে 3 শূন্য, 1 শূন্য 2 শূন্য 3 শূন্য 4 শূন্য 5 শূন্য, তাহলে 5 শূন্য ঘন সেমি হয়ে গেল। এখন আমি আরেকটা মান মুখস্থ করতে বলছি, যে এত ঘন সেন্টিমিটারে হয় 1 ঘনমিটার। তাহলে এখন কি করব? তাহলে 19, 2, 5 শূন্য ভাগ হচ্ছে কত? 10 লাখ। 1 শূন্য 2 শূন্য 3 শূন্য, আচ্ছা 10 লাখ। এখন এই 10 লাখ ঘন সেন্টিমিটারে 1 ঘনমিটার হয়, তাহলে 10 লাখ দিয়ে এটাকে ভাগ দিলে এখন কিসে আসবে? তাহলে ঘনমিটারে আসবে। তাহলে এখন এখানে লিখবো আমরা ঘনমিটার, নিচেও লিখবো 100, 3 শূন্য আর 3 শূন্য 6 শূন্য না, তাহলে 1 2 3 4 5 6, তাহলে 6 হচ্ছে 2 পর্যন্ত। তাহলে 6 শূন্যের জন্য 6 ঘর আসবো, আর একের জন্য দশমিক, তাহলে দশমিকটা 19 এর পরে বসবে। তাহলে 19.2। হ্যাঁ, এটা হচ্ছে একটা ভাগের টেকনিক।
যতটা শূন্য আছে শেষ থেকে তত ঘর বাম দিকে সরে আসবে। 6 শূন্যের জন্য আমি 6 ঘর সরে এসেছি, 1-এর জন্য দশমিক দিয়েছি, 19.2 ঘন মিটার। তাহলে এইটা হচ্ছে কি ঘন মিটার এককে ওই যে চৌবাচ্চাটা ছিল ওইটার আয়তন। আর এখন আমরা যে কাজটা করব, যে আমাদের এই যে দৈর্ঘ্য আর প্রস্থ আর এই যেগুলো আছে এগুলো আমরা তুলবো এখানে। হ্যাঁ, দেওয়া আছে চৌবাচ্চার দৈর্ঘ্য, দেওয়া আছে, হ্যাঁ, চৌবাচ্চার, দেওয়া আছে চৌবাচ্চার গভীরতা, গভীরতা 2.56 মিটার। চৌবাচ্চার প্রস্থ, চৌবাচ্চার প্রস্থ হচ্ছে 2.5 মিটার। চৌবাচ্চার দৈর্ঘ্যটা আমরা জানি না, তাহলে দৈর্ঘ্য সমান সমান ক মিটার। ঠিক আছে। আচ্ছা, ধরে নেই, এখানে লিখে দিই একটা, যে ধরে নেই। আচ্ছা, তো এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো কি, আমাদেরকে এই যে তিনটা জিনিস আছে দৈর্ঘ্য, প্রস্থ এবং গভীরতা, এই তিনটা জিনিস যদি আমরা গুণ করি তাহলে আমরা কি পাবো? আয়তন পাবো। ভেতরের টোটাল যে জায়গাটা আছে চৌবাচ্চার ভিতরে, এই জায়গাটার পরিমাণটাই হচ্ছে তার আয়তন। তাহলে এখন আমরা যে কাজটা করব, আমরা লিখবো যে অতএব চৌবাচ্চার আয়তন, আচ্ছা দেখা যাচ্ছে কি না, অতএব চৌবাচ্চার আয়তন সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, এখানে হবে ঘন একক। আচ্ছা, তাহলে দৈর্ঘ্য কত আমার ছিল ক, প্রস্থ কত ছিল 2.5, উচ্চতা কত ছিল 2.56 ঘন মিটার। আমি দেখি দেখা যাচ্ছে কিনা। আচ্ছা, তো এখন দেখো এই যে জিনিসগুলো যদি আমি গুণ করি, আমার এখানে নিচে জায়গা হচ্ছে না, তাই আমি এখানে সাইডে লিখে দিলাম। তাহলে 2.5, 2.56 আর ক গুণ করব, তাই না? তাহলে যদি আমরা এটা গুণ করি তাহলে আমাদের এখানে রেজাল্ট আসবে 6.4, 6.4 ক, 6.4 ক ঘন মিটার। তাহলে আমরা লিখলাম 6.4 ক ঘন মিটার। এখন এইটা হচ্ছে আমাদের চৌবাচ্চার আয়তন। আবার এখানে আমরা দেখতে পাচ্ছি যে চৌবাচ্চায় পানি ধরে এই জায়গাটাকে, মানে এই লিটারটাকে আমরা ঘন এককে যখন রূপান্তর করি তখন 19.2 হয়। তার মানে চৌবাচ্চায় যতটুকু পানি ধরে ওইটাই তো আয়তন। তো এটা আমরা ঘনমিটার এককে যখন নিয়ে আসলাম তখন 19.2 ঘনমিটার হলো আয়তন। আবার এখানে আমরা দেখছি যে আয়তন 6.4 ক ঘনমিটার। তো আমরা তো এই দুইটা যেহেতু সেম জিনিস, তাহলে আমরা এই দুইটাকে কি করতে পারি, শর্ত মতে দিয়ে চৌবাচ্চার আয়তন এই দুইটা সমান বলতে পারি। তাহলে এখন আমরা এখানে কি করব, প্রশ্ন মতে লিখব। আচ্ছা, তাহলে আমরা এখন লিখবো কি প্রশ্ন মতে। হ্যাঁ, প্রশ্ন মতে 6.4 ক সমান সমান 19.2 ঘনমিটার। এটা লিখতে পারি কিনা বলো তো? অবশ্যই আমরা এটা লিখতে পারি। আচ্ছা, তাহলে এখন ক সমান সমান কি হবে, তাহলে 19.2, এখন এই 6.4টা কি হবে, নিচে আসবে, এখন কি হয়ে যাবে, মিটার হয়ে যাবে, কারণ দৈর্ঘ্য প্রস্থ গুলো কি হয়, শুধু মিটারে পরিমাপ হয়। আচ্ছা, তাহলে ক সমান সমান কি হলো, তাহলে আবার 6.4 দিয়ে যদি 19.2 কে ভাগ করি, আচ্ছা 6.4 কে দিয়ে 19.2 কে আমি ভাগ দেই, তাহলে ভাগ দিলে মানটা আসতেছে হচ্ছে 3। তাহলে 3, তাহলে কটা কি ছিল, দৈর্ঘ্য, তাহলে অতএব চৌবাচ্চার দৈর্ঘ্য, অতএব চৌবাচ্চার দৈর্ঘ্য 3 মিটার, উত্তর। ঠিক আছে, তাহলে আশা করছি যে তোমরা বুঝতে পেরেছো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে এই পর্যন্তই। তোমরা অবশ্যই আমাদের ভিডিওগুলোতে উপকৃত হচ্ছ, এটা আমরা বিশ্বাস করি। আর কে কোথা থেকে দেখছো কমেন্টে জানাবে ভালো লাগছে কিনা, এবং আরো কিভাবে ভালো করা যায় সেই পরামর্শ তোমরা কমেন্টে দিতে পারো। তো আজকের মতো এই পর্যন্তই, বিদায় নিচ্ছি। আসসালাম।